হযরতে আয়েশা ডেকে বলে, হযরতে আয়েশা বলে মনের মধ্যে কথা বলে, লানা শামসুন ওয়ালিল্লাহ ফাকে শামসু ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়াশামসি তাতলু বাদাল ইশাই ওয়াশামসি তাতলু বাদাল ইশাই। আল্লাহু আকবার বলে, আরো চিল্লা বলেন আল্লাহু আকবার। আয়েশা বলে, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আসমানের একটা চাঁদ আছে, আসমানের জন্য একটা সূর্য আছে। আল্লাহ পাক আমার জন্য স্পেশাল একটা সূর্য দান করেছেন। আসমানের সূর্যটা উদিত হয় ফজরের পর। আল্লাহ পাক আমাকে যে স্পেশাল সূর্য দান করেছেন, ওই সূর্য উদিত হয় এশারের পার। সুবহানাল্লাহ। আয়েশা বলেন, আমার নবী আমার ঘরের মধ্যে আসলে ঘরের মধ্যে আলোকিত হইতো। এই বন্ধু, আজকে কত নায়িকার মহব্বত করো, কত নায়িকার ছবি তুমি রাখো, কত নায়িকার তুমি ফ্রেন্ড হয়েছ, কত তুমি ভালোবাসা দেখাও, যার সবচাইতে সুন্দরী। আরে পরিমণিরে যদি ঘরের মধ্যে ঢুকে দাও, অন্ধকার ঘর কি আলোকিত হইব? এই যুবক, আলোকিত হইব না? না রে, আলোকিত কখনো হবে না। কিন্তু বন্ধু শুনে রাখো, আমার নবী, আরে আমার নবীর বালুর সাথেও ওর তুলনা হতে পারে না। আমার নবী এমন মায়ার নবী রে, এমন সুন্দর নবী। আয়েশা বলেন, আমার হাত থেকে একটা সুই পড়ে গেল। আমি তখন কি করলাম, ল্যাম্প নাই, কুপি নাই, বাতি নাই, তেল নাই, আমি বাতি জ্বালাইতে পারলাম না। তখন আমি কি করলাম, আমার রাসূল আসার অপেক্ষা করলাম। আমার নবী যখন ঘরের মধ্যে এসে গেল, আমি আমার নবীজির চেহারার আলোতে আমি সুই খুঁজে বের করতে পারলাম। নবী যে কত সুন্দর ছিল, এটা দিয়ে সারা রাত ওয়াজ করে শেষ হবে না। তার এক মিনিটে একটা কথা বলে দেই। এটা হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সানাত। আমি রাসূলের খেদমত করেছি 10 বছর। কয় বছর? জোরে বলেন, কত বছর? 10 বছর খেদমত করেছে হযরত আনাস। আনাস রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল কোনদিন বলেন নাই লিমা সনাতা ওয়ালাম লাম তাসনা, কেন এই কাজ করছো, কেন তুমি করো নাই, এই কথা রাসূল জীবনে বলেন নাই। সুবহানাল্লাহ। কেমন নেতা ছিলেন! 10 বছর একজন খেদমত করছে, একদিনও বলেন নাই তুমি এই কাজটা কেন করলা, এই কাজটা কেন করো না। আমার রাসূল এমন মায়া রাসূল রে, রাসূলের চেহারা কেউ দেখলে অন্যদিকে তাকানোর আর সুযোগ কেউ পেত না। আমার রাসূলের দিকে তাকাইলে শুধু তাকায় থাকতেই মনে চায়। আল্লাহু আকবার। হযরত আনাস বের হইয়া পাহাড়ের পাদদেশে দেখে রাসূল যেন কি যেন খুঁড়তেছেন। ইয়াখুযুল আহজার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন পাথরগুলো আস্তে আস্তে তালাশ করতেছে, পাথর উঠাইতেছে বন্ধু। পাথর যখন উঠাইতেছে দোস্ত গো, পাথর উঠাইলে হযরত আনাস ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ লিমা তাখুযুল আহজার, পাথর কেন আপনি সংগ্রহ করতেছেন, কারণ কি? আমার ভাইরা, পাথর যখন সংগ্রহ করতেছেন, এমনই সময় আনাস যখন জিজ্ঞেস করলেন, লিমা তাখুযুল আহজার ইয়া রাসূল, কেন আপনি পাথর সংগ্রহ করতেছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল ডেকে বলে, জানো না আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই রে, কয়েকদিন যাবত অনাহারে, ঘরের মধ্যে কোনো চুলা জ্বলে না রে, সরে রাখা। এই জন্য আমি মরুভূমির পাথরগুলো আমি তালাশ করে করে পেটের মধ্যে যখন বেঁধে ফেলি, তখন আমার কাছে একটু আনন্দ, আমার কাছে একটু প্রশমিত হয়, ভালো লাগে রে আনাস। এই কথা শোনার পরে আনাস সঙ্গে সঙ্গে পাথর খোঁটা আরম্ভ করছে, পাথর খোঁটা আরম্ভ করছে। আনাস
পাথর সংগ্রহ করে নিজের পেটের মধ্যে পাথর বেঁধে রসুলের সুন্নাত জারি করেছেন নিজের মধ্যে। রসুল পেটে পাথর বেঁধেছে, বারবার আনাস তিনি নিজেও পেটের মধ্যে পাথর বেঁধেছে। পাথর বেঁধে আমার ভাইরা আনাস তার ঘরের মধ্যে চলে জাহাবাইলা তার বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পরে হযরত আনাসের মা ডেকে বলে, আনাস রে, বলো দেখি তোমার চেহারাটা তো কেন মলিন দেখা যায়? পৃথিবীর কেউ যদি কারো অবস্থা, সন্তানের অবস্থা কেউ না বুঝতে পারে, একজন যুবকের অবস্থা কেউ যদি না টের পায়, না বুঝতে পারে, কিন্তু বুঝতে পারেন যিনি, তিনি কে? মা বুঝতে পারে, মা বুঝতে পারে রে। যখন কেউ ঘরের মধ্যে ঢোকে সন্তান তাকায় বাবার হাতের মধ্যে কি, বিবি তাকা হয় স্বামীর হাতের মধ্যে কি। মারে জানার জন্য বলেছিল সেগুলো নিয়ে আসছে কিনা এগুলো তালাশ করে করে দেখে, কিন্তু মা তাকায় না, মা তাকায় চেহারার দিকে। জোরে বলা যাবে ঠিক কিনা? মা তাকায় কোথায়? জোরে বলেন, আরো জোরে বলেন। চেহারার দিকে। মা চেহারার দিকে তাকাইয়া বলে, ও সাধুডি, তুমি কি কিছু খাও নাই? কখন তুমি রওনা দিয়েছো? কখন তুমি খাবার খেয়েছো? বাবা, কখন তুমি খাবার খেয়েছো? এই পৃথিবীর কেউ না বুঝলে মা বোঝে, কারণ হইল মায়ের আত্মার সাথে সন্তানের আত্মার একটা কানেকশন আছে। এই জন্য বিদেশের বাড়িতে যদি সন্তান যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মা তখন ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। মা বলে আমার ভালো লাগতেছে না, মা বলে তখন আমার ভালো লাগতেছে না, আমার ভালো লাগতেছে না, এই কথা বলতে থাকে। আমার ভাইরা ফোন দিয়ে খবর জানতে পারে ওর সন্তান বিদেশের বাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে। যিনি জানা দেন তিনি জোরে বলেন কি? আচ্ছা দেখেন তো একটু করা যায় নাকি? ঘাইমাইয়ের ভিতরে বুঝে না। আল্লাহু আকবার বলেন। বিছন টিছন না পাইলে এভাবেই চলুক যখন চলে। আমার ভাইরা, হযরতে আনাস, আরে মার কাছে গেলে মা বলে, তুমি খাবার খাও নাই? এদিকে খেয়াল করেন, তুমি খাবার খাও নাই? হযরতে আনাস চিন্তা করলেন, মাহফিলের চতুর্পাশে মানুষ তো, এদিকে সেদিকে কথার আওয়াজ হইতেছে। মাহফিলের যারা কর্তৃপক্ষ আছে যদি বাচ্চাগুলো সরাই দিত, আওয়াজটা বন্ধ করে দিত। আমার ভাইরা, এই জন্য আপনারা সবাই জোরে আওয়াজ দিয়ে আমার লগে, ওদের আওয়াজের নিয়ে মাইনাস হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার, আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত আনাসের মা ডেকে বলে, আনাস তুমি খাবার খাও নাই? আনাস চিন্তা করলেন, যদি বলি খাবার খাই নেই তাহলে তো বলবে রসুলের দরবার থেকে আসলা, রসুল খাবার খায়, তোমারে খাওয়ায় না। আর যদি বলে খেয়েছি তাহলে তো ভুল হবে, আমি তো খাবার খাইনি। আনাস বলেন, মা আমি একটু ঘরে ঢুকতে চাই। আরাত্থ আইয়া দখলা এলার দ্বার, আমি ঘরে ঢুকতে চাই, আমার ঘরে ঢোকার সুযোগ করে দেন। মা বলে ঠিক আছে ঢোকো। ও দখল, ঘরের মধ্যে ঢোকো। ঘরের মধ্যে ঢুকে শুয়ে পড়ছে আনাস। শুয়ে পড়লে আনাসের মা দেখে পেটের মধ্যে উঁচা দেখা যায়, কাপড়টা সরাই দিছে, দেখে পাথর।